আমার বারণ করে বলে হবে না রে দাদা নাকি জানতে পারলে বৌদির বকবে পরে আমার দাদা নেই ঘরে এ সুযোগ কেউ ছাড়ে আমার দাদা নেই ঘরে এ সুযোগ কেউ ছাড়ে যা হয় হবে আজকে শোভা বলেছি শোভা আমার নাম হলো হিড়িক ছুইলে ছিরিক ছিরিক আমার নাম হলো হিড়িক ছুইলে ছিরিক ছিরিক উঠলে আর বের হয় না না দিলে আমার মন মানে না না দিলে আমার মন মানে না আমার নাম হলো হিড়িক ছুইলে ছিরিক ছিরিক আমার নাম হলো হিড়িক ছুইলে ছিরিক ছিরিক উঠলে আর বের হয় না না দিলে আমার মন মানে না না দিলে আমার মন মানে না ভালো আছে তো আমার হাতে এটা কি বলো দিন আমার হাতে এটা স্ক্রু ড্রাইভার এটা কি করা হয় কোন মেশিনের পাসপত্র কিংবা স্ক্রু ঢিলে হলে তার টাইট দেয়া হয় মাইরিকা এক সপ্তাহের ভেতর 3টে ট্রেন অ্যাক্সিডেন্ট কেন হলো কি জন্য সেটা আমি জানতে চাচ্ছি কিন্তু সরকার আমার পিছনে টেনে নিচ্ছে তাহলে কাকা আমি একদিন স্টেশনে গেছি গিয়ে দেখি একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে ট্রেন ঢুকবে মানে ঢুকবে ভাব সেই সময় দেখি গেট ম্যান আর গেট ফেলেনি আমি ছুটতে গেছি গিয়ে দেখি গেট ম্যান গাঁজা খেয়ে শুয়ে তা ট্রেন অ্যাক্সিডেন্ট হবে না কি হবে আজকের কারোর কথা শুনবো না সোজা চলে গিয়ে রেল লাইনে শোবো রেল লাইনে শুয়ে দেখবো রেলের কোন স্ক্রু ড্রাইভার মানে স্ক্রুটা ঢিলে আছে তাকে টাইট দিতে হবে আইব আমি শোভা বলেছি শোভা তুই কোথায় শুবি আগে এখানে শো তুই কি রাখতেছি শোয়ার জায়গা দেখছিস এই মহাবেদে যেখানে যাবে সেখানে সে শোয়ার জায়গা এই কি বলিস কি থালা গেলা আর যেখানে সব ভালো লাগে না ধর একটা কাজ কর আমি কাজ করি না তুই কি কাজ করছিস প্রত্যেকদিন ভোরবেলা করে স্টেশনে যাচ্ছি স্টেশনে গিয়ে আজ যাচ্ছি পাড়ার লোক যেসব ফেলে আসতে হলুদ জিনিসগুলো সেগুলো জল দিয়ে পরিষ্কার করছি এই মহাবেদে তোর ওই কাজ করলে কি সংসার চলবে সংসার চললো কি না চলো আমার দেখা দরকার নেই আমার পেটটা চললে হলো একাই তোর কই পারা যাবে না এই কি তুই কি মূল উদ্দেশ্য নাছিস সেটা বল বৌদি বলি শোন কারোর কথা শুনবো না কেউ যদি বাধা দেয় তাও শুনবো না আজকে আমি শোবো সব দোষ কি বলবে সব দোষ কি বলবে এই তো সেদিন এত মদ খেয়েছে খা ভালো হয়েছে আমার ঘর বারান্দা হয়েছে শুয়ে থাক ও মাতা করেনি মদ কার হালতে ঠাকুর ঘরে গিয়ে গোটা ভূমি করে ঢেউ করতে তারা কোথায় ছিল টিকিট ধরে মেরে থুয়েছে সেখানে জরিমানা ছেড়ে ফিরে বার করে কি হলো জানি না গিয়ে দেখি রেল লাইনে শুয়েছে আর জিআরপি কোথায় ছিল টিকিট মুঠি ধরে চলে গেল সেখানে জরিমানা ছেড়ে আলো এই মহাবেদে চলে কেন জ্বলবা তা তুই জ্বলবি কেন লুচির মতো ফল না তোর হাতে ওইটা কি বৌদির এটা কি জানি না না এটা তো স্ক্রু ড্রাইভার এটা কি হয় কোন মেশিন পত্র যদি স্ক্রু ঢিলে হয় তা টাইট দেয়া হয় এই টাইট পরে দিবি তুই কি চিন্তা ভাবনা করে নিছিস সেটা বল বৌদি বলি শোন আমার শরীর খুব দুর্বল তুই আমার ভালো মন্দ খেতে দে তুই কি খাবে মাংস খাবো কি বল মহাবেদে মাংস এই কোন এই তো তুই মাংস খাবি বাবা কোথায় তোর গেলাবা আমি তো 10টা না 5টা না একটা মতো দেওর তা আমার আবদার তুই মেটাতে পারছিস না তা তো ঠিক বলেছি 10টা না 5টা না একটা মাত্র দেওর এই কি বলিস কি শোনাই এই কি হালদাতে ফার্মে হাসা হুড়ামশাই মুরগি মতে হাসা বানার মতন মুখ কি করে দেয় না আগে দিত হাসা এখন আর দেয় না ওই হালদাতের ফার্মে আগে দিত এখন দেয়নি এখন দেয় না বৌদি হিড়িক যখন আছে তোর কোনো চিন্তা করতে হবে না আমি হালদাতের ফার্মে গিয়ে নিয়ে তবে আসবো মা
আমার সাথে চলে গেল মুরগি আনতে, তা আমি কি ঘরে বসে থাকবো? একদম না, আমার দিকে কি কাজ কামগুলো আছে সব গুছিয়ে নি, আর কতদিন পরে মুরগির মাংস খাবো। গা আমার কুদরাচ্ছে। महबूबा महबूबा तू ही मेरे दिल का है जुबा आजुबा आजुबा बोलो कैसे दिलरुबा दिलरुबा बोलो कैसे दिलरुबा ज़माने मेरे साथिया आखिर पूरा हुआ तूने जाने बाबा कहीं तो भैया तो खुशी से मैं पागल पिया हो गया दिलरुबा बोलो कैसे दिलरुबा ज़माने मेरे साथिया सपना अपना आप पूरा हुआ तूने जाने बाबा कहीं तो भैया तो खुशी से मैं पागल पिया हो गया हो गया हो गया हो गया আমি আখি আমি যে মালিকের আন্ডারে কাজ করি না সেই মালিকের 50টা ফার্ম এবং সেই 50টা ফার্মের দেখাশোনার দায়িত্ব হলোই আমার। এই দেখো না কাজে এত পেশা না বাড়িও যেতে পারছি না, দেখি সামনে যে ফার্মটা আছে তার কি অবস্থা। অসভ্য তোরাই তুই চোখে দেখতে পাস না কেন? আমার চলাফেরা কি খুব ভুল হচ্ছে? চলাফেরা ভুল হচ্ছে না? হো আর ইউ কে তুই? কে আমি? ও ম্যাডাম আমাদের পাড়াতে সবসময় যাতায়াত করতো, আমি কে জানো না? আর কে? আমি তো হিড়ি। হিড়িকটা এখানে কি চাই? ও ম্যাডাম একটা বিষয় জানতে। আর কি বিষয় বলবো? হ্যাঁ বলি হয়েছে। তা কি হবে? যেটা মাঝে মাঝে হয়। তা কি? শরীর খারাপ হয়েছে। অসভ্য তো জানা নাই, মুখ সামলে কথা বলছি। ও ম্যাডাম বলি শোনো না, তোমার নাম কি? আরে আমার নাম আমি তোকে কেন বলবো? তোমার না বললে তোমার সুবিধা হবে আমারও সুবিধা হবে। আমি হলাম আখি। কি আঁকি? আরে ইডিয়েট, আঁকি নয় আখি। ওই হলো আঁকি হোক আর ঠেকি হোক ম্যাডাম, আমি এসেছি যখন তুমি আরে কি দিব সেটা তো বল। ও ম্যাডাম আসার সময় দরজা ফরজা সব বন্ধ করে দিয়েছে, এই সময় কেউ নি তুমি দাও। আরে কি? মাইরি ম্যাডাম মাল বাইরে ফেলবো না। অসভ্য রে তুই এখানে যাবি না। ও ম্যাডাম বেশি না তখন এই তো। ওরে ওই তোরে কি সাহস তোর, কি কথা বলছিস কারে? ম্যাডাম বন্ধ আছি দূর করবো না বেশি জোর, মাল তো ফেলবো না বাইরে। এই কি বাজে কথা বলছিস তুই? ও ম্যাডাম বাজে কথা বললে আমি ঠিক বলছি ম্যাডাম দাও। ওরে ওই তোরে কি সাহস তোর, কি কথা বলছিস কারে? ম্যাডাম বন্ধ আছে দূর করবো না বেশি জোর, মাল তো ফেলবো না বাইরে। আছি আছি একটু দেখি কি আছে এই শরীরে। কথা বলছিস কারে? ম্যাডাম বন্ধু আছে দৌড় করবো না বেশি যে ফালতু ফেলবো না বাইরে। আমি ঢাকার পিছনে ডিস্টার্ব। তুই জানিস আমি কি, আর তাছাড়া তোর আমি কি করতে পারি? ও ম্যাডাম তুমি কি করবে দেখা দরকার নেই, আমি এসে যখন নিয়ে তবে যাবো। ম্যাডাম হোক না গন্ধ চেটে খাবো,
বেশি করে ঢালবো তেল। এই তার মানে ও ম্যাডাম আমার গরিব মানুষ বছরে যে 1000 পাই ম্যাডাম বলি শোনো ভালো করে তেল বেশি করে দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে এটা ওটাতে চেটে খেয়ে নেবো। পক্ষ বেশি হয় রে ফাঁসি নয় রে যাবো যে জীবনে। ম্যাডাম হবো না গন্ধ চেটে খাবো বেশি করে ঢালবো তেল। ভেবেছিস কি সুযোগ বুঝে ভেবেছিস কি সুযোগ বুঝে চলে যাবি লাগ মেরে। আকি আর কি আকি একটু দেখি কি আছে এই শরীরে। ওই তোরে কি সাহস তোর কি কথা বলছিস কারে। ম্যাডাম বন্ধ আছে জোর করবো না বেশি জোর মানতো ফেলবো না ভাই। এই, ম্যাডাম তো তোর বাজে কথা বন্ধ করবি না তুই এখান থেকে যাবি। ও ম্যাডাম আমি কত বড় হেকাতে জানো না আমি এসে যখন নিয়ে তবে যাবো। তুই নিয়ে যাবি তাই তো হ্যাঁ। আজকে তোর এখানে 12টা বাজি তবে আমি শুনবো দেখ। তুমি 12টা বাজে 1টা বাজে আমার দিতে হবে। ও ম্যাডাম এই, ও ভালো করে কি ধর রে, ধর রে, ধর। এই, তো যেখানে পাঠাবো তুই সেখানে শুবি। এই মহাবেদে তোর কি কাজে পেয়েছি এসে ঠিক কথায় শুইছি। বৌদি রে, আমি শুতে চাইনি ওই ম্যাডাম আমার জোর করে শোয়াচ্ছে। এই এই বাবু মেয়ে, এই মেয়ে এই বাবু মেয়ে, তুমি এই বাচ্চাটার একামে ধর ধর নাচাতে ব্যাপার কি? আরে কে তুমি? আমি ওর বৌদি। যেমন মডেল তার তেমন স্যাম্পল। মনা আমার সঙ্গে লাগো না, ঘরটি বাঁকিয়ে দেবো। ও 3-4 জনের ঘটে বাকি দিয়ে তবে এখানে এসেছে। তুমি জানো ও আমার সঙ্গে কি করেছে? কি করেছে? আমার সঙ্গে ইপ টিচিং করেছে। কি 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 করছে? ইপ টিচিং। সেফ টিভি কোথায় গেতেছে মা? আরে ইপ টিচিং মানে বোঝেন না? না ইপ টিচিং মানে হলো ও আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। এই মহাবেদে তোর বলি দেখে আমি ভালো হবে যাবি, কি খারাপ ব্যবহার করছি? মায়েরি বৌদি আমি কোনো খারাপ ব্যবহার করিনি। তাই তো বলতেছি। বৌদি রে আমি শুধু এসেছি এসে ম্যাডামের বলেছিল ও ম্যাডাম হয়েছে। দেখেছো বৌদি? আচ্ছা ঠিক বলেছে। কি ঠিক বলেছে? ঠিক বলেনি। বাজে কথা একদম বলবে না। না। তো ও ম্যাডাম আমি ঠিকই বলিনি। এ ছোট লোক করবে আমার ওই নিয়ে শরীরে। শোনালে কি কথা শুনে ঘরে মাথা চৌকিয়ে ভুলা করে। বৌদি তোর মাথা ঘুরতে। এই মহাবেদে তুই তো শহরে বেশ তো দেখে তোর মাথা ঘুরতেছে। তাতে দুপুরবেলা আসতেছি আসার সময় একটু নারকেল তেল মাথার মস্তকে দিতে পারলি না। এ ছোট লোক করবে আমার ওই নিয়ে শরীরে। শোনালে কি কথা শুনে ঘরে মাথা চৌকিয়ে ভুলা করে। ও ম্যাডাম হ্যাঁ। আমাকে ছোট লোক কথা আমি কি খারাপ ব্যবহার করি সেটা আমার বলো। তা তুই যে আমার সঙ্গে অসভ্য ব্যবহার করেছিস হ্যাঁ। তোকে ছোট লোক বলবো না কি বলবো শুনি? তা আমি কি খারাপটা করলাম? বৌদি হ্যাঁ। তুমি কি জানো ও এসে আমার কি বলছে? তা কি বলেছে বলবি তাহলে ভালো কাকি। বলে শরীর খারাপ হয়েছে। তো তো ঠিক বলেছে। ঠিক বলেছে? না। ফালতু কথা একদম বলবে না। ও ম্যাডাম আমি ঠিক বলিনি। এ তুই ঠিক বলেছিস? ও ম্যাডাম বলি শোনো তুমি পোল্ট্রি ফার্মে ঢুকেছো আচ্ছা। ঢুকে ইনজেকশনে ফাইল নিয়েছো ভালো কথা। নিয়ে এক এক করে ভ্যাকসিন গাঁটছো মুরগির এক এক করে গাঁটছো এক একটা ধরছো একটা গাঁটছো একটা ধরছো একটা গাঁটছো আচ্ছা। তাই বলছি ও ম্যাডাম মুরগি শরীর খারাপ হয়েছে। আচ্ছা কেন গেল জানো বৌদি আবার এসে কি বলছে? কি বলেছে? বলে মাল ভিতরে ফেলবো না বাইরে ফেলবো। আরে ভালো কাকি ও তো ঠিক বলেছে। আবার তুমি ফালতু কথা বলছো? না ও ম্যাডাম আমি ঠিক বলিনি। এই তুই ঠিক বলেছিস? ও ম্যাডাম বলি শোনো মুরগি মরে গেলে তোমরা বাইরে ফেলে দিচ্ছ আর বাইরে ফেলে দিলে শিয়াল কুকুর টেনে নিয়ে চলে যাবে নাহলে কোনো লোক হাতে করে চলে যাবে। আমরা গরিব মানুষ বছরে 1000 পাই আমরা কিনে খেতে পারিনি ওই জন্য তোমার ফার্মে এসেছি ম্যাডাম ওই জন্য মাল ব্যাগের ভেতরে ফেলবো। ও আচ্ছা তাহলে এই ব্যাপার। শ্যামল লিখে যায় গানে যারা ব্যথা সে জানে শ্যামল লিখে যায় গানে যারা ব্যথা সে জানে পোল্ট্রি ফার্মে কত মুরগি মরে ও ম্যাডাম মুরগি মরে ও ম্যাডাম মুরগি মরে। এই মুরগি মারা কোথায় যাচ্ছি? সুযোগ পেলে তোর বুকের উপরে লাগাবে। আচ্ছা এবার আমি বুঝলাম তার মানে তোমরা এখানে এসছো মোরা মুরগি খাওয়ার জন্য তাই তো? খাবো নি। হ্যাঁ 50 টাকা যদি 2 কিলো মুরগি ছেড়ে দেবো। আচ্ছা তোমরা এত বোকা কেন? কি বাকা? তোমরা কি জানো কি জানবো? এই মোরা মুরগি খেলে মানুষের শরীরে কত রকম রোগ সৃষ্টি হতে পারে? যেমন? যেমন ক্যান্সার থাইরয়েড এবং শিশুদের ব্রেনের সমস্যা হতে পারে। আচ্ছা কেন বুঝতে পারছো না? সরকার বারবার ঘোষণা করেছে এই মোরা মুরগি খাবেন না এবং কাউকে খেতে দেবেন না, সেটাকে নিয়ে মাটিতে পুঁতে দেবেন আর তা না করে তোমরা সেটা রান্না করে খাচ্ছ। বৌদি রে কি রে? ম্যাডামের এত কথা শোনার পর তুই মুরগি খাবি? বাবা ওর এমনি দিলে খাবো নি। ও
ম্যাডাম, আমরা গ্রাম বাংলা মানুষ আমরা এটুকুই জানি, বিষ হোক আর ভাইরাস হোক, আগুনের কাছে কিন্তু কিচ্ছু নয়। আজকে তোমার কথা শুনে বুঝতে পেরেছি মোনা মুরগি খাবো না, এবং ভাইরাস জাতীয় মুরগি আমরা খাবো না, আর আমার গ্রামের মানুষে খেতে দেবো না। দেখো তোমাদের ভুল তোমরা বুঝতে পেরেছো, এতেই আমি খুশি। তাই এসো না ম্যাডাম, আমরা সবাই মিলে সুস্থ সমাজ গড়ে তুলি। জন্মভূমি মায়ের পায়ে এসো প্রণাম করি, রোগমুক্ত সমাজ গড়ে ছড়াই শান্তি বাড়ি। ম্যাডাম, জন্মভূমি মায়ের পায়ে এসো প্রণাম করি, রোগমুক্ত সমাজ গড়ে ছড়াই শান্তি বাড়ি। দেশের স্বাধীনতায় আনতে কত দামান ছেলে, হাসি মুখে বুকে রক্ত দিয়ে গেল। ভুলো না কোনোদিন দেশ মাতার রক্ত রে, ভুলো না কোনোদিন দেশ মাতার রক্ত রে। বন্দে মাতারাম, বলো বন্দে মাতরম, বলো 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 বন্দে মাতারাম, বলো বন্দে মাতারাম, বলো বন্দে মাতারাম, বলো বন্দে মাতরম, বলো বন্দে মাতারাম, বলো বন্দে মাতারাম, বলো বন্দে মাতারাম, বলো বন্দে মাতারাম।